এই বাড়িতে আসলাম, এই বাড়িতে এসে এখন আমার ছেলের খিদে পেয়ে গেছে, বাড়ি থেকে ভাত খেয়ে এসেছে, তাও এখানে আসলে জানি না কেন ওর খিদে পেয়ে যায়। তো এখন ও খাবে মুড়ি আর চানাচুর দিয়ে খাবে, তাও এখন চানাচুর আনতে যাবো, দোকানে যাচ্ছি। তার আগে এদিকে এই যে চিকেন এনেছে, চিকেন পকোড়া হবে আজকে। দুদিন ডায়েট করে, দুদিন না, এক সপ্তাহ ডায়েট করেছিলি? এক সপ্তাহ ডায়েট করেছিল, এক সপ্তাহ না ডায়েট করে তা সে এখন দুর্বল হয়ে গেছে, তার জন্য কালকে সকালবেলা দুবার ভাত খেয়েছে। সকালবেলা দুবার ভাত খেয়েছে, সকালবেলা দুবার ভাত খেয়েছে, আর আর রাত্রেবেলা খায়নি, দুপুরবেলা একবার খেয়েছে। আর এখন লেবু এনেছে, লেবুটা ম্যারিনেট করবে, চিকেনের মধ্যে দেবে। আর এদিকে আমার মা ভিজে গেছে। তুই দুপুরবেলা একবারে যে যতটা ভাত খেয়েছিস, আমি সকালবেলা দুবারে ততটা ভাত। বাবা, আমার মা তো পুরো ভিজে গেছে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কাজ করছে বাইরে, এই জন্য ভিজে গেছে পুরো। আর এদিকে সামান্য লেবুও কাটতে পারছে না, মাকে বারবার মার হাতে দিচ্ছে যে লেবু কাটার জন্য। আমার কতটা শরীর খারাপ জানিস না তুই, মাথা ঘুরছে, টাকা দে। ঠিক ঠিক, মাথা ঘুরছে বলে লেবু কাটা যাচ্ছে না। হ্যাঁ, ঢঙের কথা। আর চলো দেখা যাক আজকে মা কি রান্না করেছে। আমি সব খাবো না, অবশ্য খাবো, একটু একটু খাবো। আমার হয়ে গেছে একবার খেয়েছি, শুধু ওটা ইয়ে ওই যে আছে না দানা কলা, বিচি কলা না দানা কলা বলে, ওই কলা খেয়েছি। এখানে মা পেঁপে ভাজা করেছে, পেঁপে ভাজা, আর এখানে আছে আলু ভাজা, এখানে আছে ডাল, আর কলা হয়েছে বলে আমি একটু খেয়েছি, শুধু কলা খেয়েছি। আর এখানে আছে রুই মাছ দিয়ে, রুই মাছ না কাতলা মাছ, কাতলা মাছ দিয়ে তোমার ওই কলা রান্না করেছে। আর আমার মায়ের দিকে লেবু কাটতে ব্যস্ত, এই যে এইকে লেবু কাটছে, তো লেবু কাটছে, লেবু কাটতে থাকুক। আর গন্ধরাজ না, ওটা কি? ও ওটা মনে হয় মৌসুমী লেবু নাকি? তাহলে কি লেবু ওটা? না, একটু গন্ধরাজ টাইপের গন্ধ বেরোচ্ছে, কিন্তু কি লেবু জানি না, আমি গন্ধ পাচ্ছি না। তাহলে তোর করোনা হয়েছে, করোনা হয়েছে, করোনা, এই জন্য গন্ধ পাচ্ছে না। ও মা, মৌসুমী লেবু! হ্যাঁ, আমাদের বাড়ির মৌসুমী লেবু এরকম, মৌসুমী লেবু। এই তো পাতি লেবু আছে, পাতি লেবুটা দাও। শুকিয়ে গেছে, শুকিয়ে আছে নাকি? ওটা কেটে দে, এটা মৌসুমী লেবু। চিকেনে পড়ছিল। কি মারাত্মক টক, বিশাল টক, বিশাল টক, বিশাল টক। ওরে বাবা, ওমা মারাত্মক টক। আমাদের না টক না, আমাদের টকও না, মিষ্টিও না লেবু। এই দিয়ে দে না, যাই যে লেবুই হোক, বিশাল টক, দিয়ে দে। খেলি কোনটাতে? খেয়েছি, এটা খেয়েছি, এটা দে, কারণ এটা দিয়ে দে, এটা দিয়ে দে, এটা দিয়ে দে। এইটা খোঁচা কেন? কি ওরকম ভাবে ওই দানা চলেছে, এটা কতটা দে, পুরোটা দিয়ে দে ওটা। হ্যাঁ, এতটা লাগবে না, দিয়ে না, হয়ে যাবে। এতটা লাগবে না। দিয়ে রসটা ফেলে দিবি তো, মানে যে জলটা বেরোবে। হ্যাঁ, আমি সেটাই বলছি। বিশাল টক, উড়ে বাবা, এরম টক লেবু আমি খাইনি। চামচ দাও, কিবা আমার হাতে এরকম বুঝে। হাত দিয়ে মাখা ওটা ভালো করে, চামচ দিয়ে ভালো লাগবে না, ভালো মাখানো যাবে না। তুই মাখা সুন্দর করে, রসুন আর আদাটা এখন মাখিয়ে রেখে দে। আর রাত্রেবেলা তুই ডিম আর কর্নফ্লাওয়ারটা দিস। হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে দিয়ে দে। এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিবি না? গোলমরিচের গুঁড়ো দিয়ে দে। এখন দিবি না পরে দিবি? এখন দিয়ে রেখে দিবি। তাই দিয়ে ম্যারিনেট করে রেখে দে। ওখানে কোথায় গেছে? কই? ও মা, গোলমরিচ গুঁড়ো কোথায়? কোনখানে? ঝুড়ি নিয়ে চলে আসলাম তো। কোন কোন কোটাটায়? ও বলছে তুমি কি গোলমরিচের গুঁড়ো চেনো না? কই কই? ওই ঝুড়ির মধ্যে। ও পেয়েছি, গোলমরিচ। আর ঠাম্মাও চলে এসেছে ওদিকে। এই নাও, কোটাটা খোলো, খুলে দাও ওর মধ্যে।
তাড়াতাড়ি দাও। বলতে দিচ্ছি না। না না, হলুদ দিতে হবে না। লঙ্কার গুঁড়ো দিবি না কাঁচা লঙ্কা দিবি? লঙ্কার গুঁড়ো দেবে, কাঁচা লঙ্কাও দেবে, আবার গোলমরিচ। আর ছেলে কিন্তু খেতে পারবে না। না না দিতে হবে না, বেশি দিতে হবে না। ওই দিয়ে দিয়ে ওটা মাখিয়ে নে, আর অল্প একটু ইয়ে দিলেই হয়ে যাবে, লঙ্কার গুঁড়ো। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলেই হয়ে যাবে। হ্যাঁ, জিরে গুঁড়ো কে দেয়? এই কেন আমি যে ইউটিউবে দেখছিলাম, ইউটিউবে অনেক কিছু দেখায়। হ্যাঁ ম্যাম, ভালো লাগবে না। জিরে গুঁড়ো টুড়ো দিতে হবে না। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ওসব দেখছিলাম। না, ওসব দিতে হবে না। লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা ম্যারিনেট করে রেখে দে এখন ফ্রিজে। তারপরে বিকালবেলা ডিম আর ওই কর্নফ্লাওয়ার দিয়ে ইয়ে করে নিবি। লবণ দিয়েছিস? তাহলে লবণ পরে দিস না, লবণ দিলে জল জল হয়ে যায় বেশি। লবণ দিলে জল জল হয়ে যায়। একটু বেশি করে দাও যাতে আইস মার খাবে কিন্তু, আর ওটা অল্প দেবো, আমাকে আইস খেতে হবে না। আর একটু দাও, আইস যেন খেতে না পারে, একটু বেশি করে দাও। ওটা মাখিয়ে এবার রেখে দে ফ্রিজে। মাংস ঝাল লাগে না ওদের। হ্যাঁ, ওর খেয়ে কখন যাবে? ও পড়তে যাবে, এসে খাবে। ভালো করে ম্যারিনেট করে রাখ। এতে ইয়ে বাটা হ্যাঁ, এরকম করে মাখা সুন্দর করে, সবার গায়ের জন্য লাগে।